বন্ধুরা নমস্কার। সুপার পাওয়ারফুল ডে আসছে 11 জানুয়ারি 2026। এই দিনটা এত পাওয়ারফুল ডে। এই দিনে আপনি যেটা ইচ্ছা করবেন, যেটা বলবেন, সেটা সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কী কারণে এই দিনটা এত পাওয়ারফুল সেটা আগে জেনে নিন। 11 তারিখ জানুয়ারি মাস 2026। সবগুলো দেখুন, 11 তারিখ 1-1 আসছে, আর জানুয়ারি মাস 1 আসছে, আর 2026, এই 2026এও আমার 1 আসছে। তাহলে হচ্ছে 1111। হ্যাঁ, এই যে ওয়ান নাম্বার হচ্ছে সূর্যের নাম্বার। সূর্যের নাম্বার হচ্ছে সব কিছু সফল করার নাম্বার। অনেকে দেখেন না 1-1, আবার অনেকে 1111 দেখেন, আবার অনেকে শুধু 1 দেখেন। এরকম এক একজন এক এক রকম 1 দেখছেন। তো 1 দেখা মানে খুব ভালো জিনিসটা। 1 হচ্ছে 1 নম্বর সূর্যের নাম্বার, এটা আপনারা জেনে নিন। যারা 1-1 বারবার দেখছেন, তারা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা মনের ভেতর কিছু ভালো পরিকল্পনা করছেন, তার মানে তাদের জন্য খুব ভালো হচ্ছে, ওই যে 1-1 দেখছেন। হ্যাঁ, এই দিনটা এসে গেছে জানুয়ারি মাসের 11 তারিখে, 1111। তবে এই দিনটার একটা নেগেটিভ সাইড হচ্ছে কি, 1111, এই চারটে 1 অ্যাড করলে আমাদের আসছে 4, আর 4 নাম্বারটা হচ্ছে কি রাহুর সংখ্যা। এবার যাদের মধ্যে রাহুর প্রভাবটা খারাপ দিকে বেশি আছে, তাদের জন্য কিন্তু একটু স্ট্রেস হয়েই যাবে। এটা কিন্তু মেনে নিতে হবে। তাহলে কি মেনে নিতে হবে? যে আমার যত অসুবিধাই হোক না কেন, যেরকম কষ্টই আসুক না কেন, আমি ঠিক ওভারকাম করতে পারবো। এটা মানে উইল ফোর্সটা বেশি করে আনতে হবে, সাহসটা বেশি করে আনতে হবে মনের মধ্যে। কারণ ওই যে 4 আসছে, 4 কিন্তু রাহুকে আরও খারাপ করবে। সেই জন্য একটা স্ট্রেস দেবে, একটা হতাশা দেবে, মনোবল ভেঙে দেবে। কিন্তু ভেঙে পড়লে চলবে না, নিজেকেই মনোবলটা বাড়াতে হবে যে আমি কোনো কিছুতে হারবো না, আমি ঠিক ওভারকাম করব। ঠিক আছে? তাহলে দুটো দিক আসছে, একটা হচ্ছে 1111, আর একটা হচ্ছে রাহুর 4 সংখ্যা। তো দুটোকে আমাদের ব্যালেন্স করতে হবে। আর ওই দিনটা হচ্ছে খুব নিয়মের মধ্যে পালন করতে হবে। কারণ কি, এই দিনটা আপনি যেটা বলবেন সেটা সত্যি হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বলছেন বা ভাবছেন, তাহলে ওই পজিটিভের মুখে পড়লে সেটা সত্যি হয়ে যাবে। এবার ধরুন আপনি কোনো নেগেটিভ কথাই বলছেন, কারোর ওপর রাগ হয়ে গেছে, কাউকে আপনি অভিশাপ দিয়ে দিচ্ছেন, বা ঝগড়া ঝামেলা হয়েছে, সেখানে আপনি একটা আলটপকা খারাপ কথা বলে দিলেন। সেটা যদি এবার সত্যি হয়ে যায়, কোনো কারণে সত্যি হয়ে গেল, তাহলে কিন্তু তার ওই পাপের ভাগিদার কিন্তু আপনিই হবেন। ওখান থেকে আপনার কিন্তু কার্মিক দোষ হয়ে যাবে। সেই কারণে এই দিনটা খুব সাবধান। এই দিনটায় পজিটিভ যা খুশি বলুন, যত বড় শত্রুই হোক, নেগেটিভ কথা কিন্তু কাউকেই বলবেন না। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি এই দিন আপনারা কি করবেন অ্যাকচুয়ালি। পোর্টাল তো অনেক আগে পোর্টাল বহু করেছেন। তো এই পোর্টালেও কিছু রেমেডি আমি আপনাদের দেব, যে রেমেডিগুলো খুব পাওয়ারফুল। এই রেমেডিগুলো আপনারা করতে পারেন। তার মধ্যে খুব সহজ যে রেমেডিটা দেব, সেটা বলবো, আপনাকে আগে শান্ত হয়ে বসতে হবে। শান্ত হয়ে বসলেন নিরিবিলি জায়গায়। এবার আপনি একটা গভীর শ্বাস নিয়ে নিলেন। গভীর শ্বাস পেট পর্যন্ত নিলেন, তারপরে শ্বাসটা আপনি ধীরে ধীরে ছেড়ে দিলেন। এরকমভাবে আপনারা 2-1 বার শ্বাসটা নেওয়া ছাড়া করুন। তাহলে হচ্ছে ভেতরের নেগেটিভ জিনিসটা সব বেরিয়ে যাচ্ছে, আর আপনার মধ্যে পজিটিভ জিনিসটা প্রবেশ করছে, আর আপনি শান্ত হয়ে যাচ্ছেন। এরপর আপনারা একটা পরিষ্কার জলের গ্লাস নিন। সেই পরিষ্কার জলের গ্লাসে জল এতটা পরিমাণ নেবেন, যতটা পরিমাণ জল আপনি খেতে পারবেন। জল নষ্ট করা যাবে না। তাহলে সেই বুঝে আপনি জল নিন, কোয়ার্টার নিন, কি হাফ গ্লাস নিন, কি 1 গ্লাস নিন, যতটা জল আপনি খাবেন ততটাই নেবেন। এবার ওই জলের দিকে তাকিয়ে আপনি 11:11 সময়ে আপনি অ্যাফার্মেশনটা দেবেন। জলের দিকে আগে বড় বড় চোখ করে তাকিয়ে অ্যাফার্মেশনটা বলে নিচ্ছেন। বলে নেওয়ার পর এবার আপনি চোখ বন্ধ করেও বলতে পারেন। এবার আপনি 10 মিনিট ধরে ওই অ্যাফার্মেশনটা দিন। যদি 2-4 মিনিট এদিক ওদিক হয়, কোনো অসুবিধে নেই। ধরুন 5 মিনিট আগে থেকেই আপনি শুরু করে দিয়েছেন, তাহলে কি হচ্ছে, 11:11 মধ্যে আপনার রানিং চলছে অ্যাফার্মেশনটা, তাহলে ওটা হবে। আবার ধরুন 5 মিনিট লেট করে ফেলেছেন, তাহলেও আপনি চালু করে দেবেন, তাহলেও হবে। কিন্তু তার বেশি লেট করলে হবে না। 5 মিনিট এদিক ওদিক হলে ওটা চলে যাবে। তাহলে এই অ্যাফার্মেশনটা আপনারা দিচ্ছেন 11:11। আর 10 মিনিট ধরে বলবেন, একটাই কথা বলবেন, আর বলবেন যে আমার কাজটি হয়ে গেছে, আমার কাজটি হয়ে গেছে অলরেডি।
তো এটা আপনারা বলবেন, বলে তারপরে আপনারা জলটা খেয়ে নেবেন এবং খুব হাসি মুখে খেয়ে নেবেন, যেন আমার কাজটা হয়েই গেছে, এই আনন্দটা নিয়ে খাবেন। তাহলে সকালের দিকে 11টা বেজে 11 মিনিট বললাম, আবার রাত্রিবেলার দিকেও 11টা বেজে 11 মিনিট সময়ে আপনারা এটা করবেন। ওখানেও যদি আপনার 2-4 মিনিট এদিক ওদিক হয়ে যায়, কোনো অসুবিধে নেই, আপনারা করবেন কাজটি। আর যদি মনে করেন আপনি দুবেলাতেই করবেন, তাও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আবার একবেলা করলে সেটাও আপনারা করতে পারেন। এটা হলো সহজ একটা রেমেডি, এটা করে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন, কারণ এই দিন যেটা আপনারা বলছেন সেটি সত্যি হয়ে যাবে। নেক্সট রেমেডি বলছি, সম্পর্ক। কারোর ধরুন সম্পর্কটা ভালো যাচ্ছে না, সম্পর্কের মধ্যে অনেক টানাপোড়েন চলছে, ঝগড়াঝাটি চলছে, কথাবার্তা নেই, এরকম হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের মধ্যে হতে পারে, যার সঙ্গে হোক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার সঙ্গে হোক, আপনারা এই দিন এই ভালো কানেকশানের জন্য অ্যাফার্মেশনটা করতে পারেন। তাহলে 11টা বেজে 11 মিনিট এই সময়ে আপনারা একটা সুইচ ওয়ার্ড বলবেন। সুইচ ওয়ার্ড হচ্ছে কানেক্ট। কানেক্ট, এটা সারা দিন ধরে আপনি বলুন, কোনো অসুবিধে নেই, সারা দিন ধরে বলতে পারেন। আর মনের মধ্যে থাকবে কি, যে আমি এই কারণে করছি, তাহলে ওই কারণটা বলবেন। আর এই সুইচ ওয়ার্ডটা অনর্গল আপনারা চ্যান্ট করে যাবেন, আর ভেতর থেকে খুশি হয়ে যাবেন যে কানেকশনটা আমার ভালো হয়ে গেছে, ভালো সম্পর্ক হয়েছে, এটা করবেন। এবার বলবো টাকা পয়সার জন্য, যাদের টাকা পয়সার জন্য খুব কষ্ট পাচ্ছেন, টাকা পয়সা আসছে না বা খুব গন্ডগোল হচ্ছে, বেশিরভাগ লোকের এটাই হচ্ছে টাকা পয়সা নিয়ে। তো টাকা পয়সার জন্য আপনারা ভাববেন যে আমার কাছে প্রচুর টাকা আসছে, এটা আপনাকে ভেবে নিতে হবে আর বিশ্বাস করে নিতে হবে। তারপরে আপনি যে সুইচ ওয়ার্ডটি বলবেন, এই সুইচ ওয়ার্ডটি হচ্ছে ফ্লো। ফ্লো, FLOW, ফ্লো। ফ্লো ফ্লো ফ্লো, সারাদিন ধরে আপনি ফ্লো 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 বলছেন, আর টাকার ফ্লো দেখছেন, আপনার দিকে টাকার ফ্লোটা আসছে, এটা আপনি ভিজুয়ালাইজ করছেন। যদি ভিজুয়ালাইজ নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, মনে মনে বলে দিন আমার দিকে প্রচুর টাকা আসছে, আর খুশি হয়ে যান, আর বলুন ফ্লো 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 ফ্লো, সারাদিন বলুন, দেখুন এর একটা ভালো এফেক্ট আপনারা পেয়ে যাবেন। এবার বলবো কোনো চাকরির জন্য, চাকরি হতে পারে, চাকরির স্থলে কোনো গন্ডগোল হচ্ছে, বা ট্রান্সফার হওয়ার ব্যাপার আছে, বা প্রমোশনের ব্যাপার আছে, চাকরি সংক্রান্ত যে কোনো ব্যাপার, তার জন্য আপনারা যে সুইচ ওয়ার্ডটি বলবেন, সেই সুইচ ওয়ার্ডটি হচ্ছে অ্যালাইন। অ্যালাইন, ALIGN, অ্যালাইন। অ্যালাইন, এই সুইচ ওয়ার্ডটি আপনারা সারাদিন চ্যান্ট করতে পারেন। হ্যাঁ, আমি কি বলেছি, একটাই অ্যাফার্মেশন বলবেন। যদি আপনারা সম্পর্ক বলেন তাহলে সম্পর্ক নিয়ে বলবেন, যদি টাকা হয় তাহলে টাকা নিয়ে বলবেন, আর যদি চাকরি হয় তাহলে এই চাকরির জন্য অ্যালাইন 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 সারাদিন বলে যান, দেখুন চাকরির স্থলে একটা কোনো শুভ খবর আপনারা পাবেন। এবার বলবো স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য, কোনো রোগে পড়েছেন বা স্বাস্থ্য ভালো যাচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না, তখন আপনারা যে সুইচ ওয়ার্ডটি বলবেন এই দিন, হিল। HEAL, হিল। HEAL, হিল। এই সুইচ ওয়ার্ডটি আপনারা ক্রমাগত চ্যান্ট করে যান। ওই যে 11টা বেজে 11 মিনিটে যে করলেন, অ্যাফার্মেশনটা দিলেন, তারপর থেকে আপনারা এটা চ্যান্ট করে যান সারাদিন, আর ভেতর ভেতর খুশি হয়ে যান। এছাড়াও বলবো আর অন্য যে কোনো ব্যাপার, সাধারণ কোনো ব্যাপারে আপনারা অ্যাফার্মেশন দেবেন, তাহলে আপনারা যে সুইচ ওয়ার্ডটি বলবেন সেটা হচ্ছে নাও। নাও মানে এখনই, এখনই হচ্ছে, নাও নাও নাও। যেটা আপনার মনের মধ্যে ইচ্ছে আছে সেটা আপনি জানেন। ধরুন আমি একটা অ্যাজ ফর এক্সাম্পল, যে বিয়ের জন্য, তাহলে আমার বিয়ে হচ্ছে, এবার আমার বিয়ে হচ্ছে, তাহলে নাও নাও নাও, এইবার আমার বিয়ে হচ্ছে, এটা থাকলো, এটা কমন। এবার নাও 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 মানে এখনই, এখনই হচ্ছে, এখনই হচ্ছে, নাও 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 নাও, এটা বলতে থাকুন, সারা দিন বলতে থাকুন, তাহলে দেখুন এটার উপর একটা গুড রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এবার বলবো এই যে কাজগুলির জন্য এই যে সুইচ ওয়ার্ডগুলি আপনারা যে বলছেন বা অ্যাফার্মেশন দেবেন, শুধু সুইচ ওয়ার্ডটি বললে বা অ্যাফার্মেশন দিলেই কিন্তু হবে না, সেই মতো আমাকে কাজ করতে হবে। ধরুন টাকার জন্য, এবার টাকার জন্য আমি ফ্লো 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 বলেই যাচ্ছি, সারাদিন বলে যাচ্ছি, কিন্তু আমি শুয়ে আছি। টাকার জন্য কি করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে, কোন পথে যেতে হবে, এইসব কিছু ভাবছি না, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু খুব কমন কথা, যে জিনিসটা আমি চাইছি সেই জিনিসটার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। এই যে সুইচ ওয়ার্ডগুলি বা এই অ্যাফার্মেশন আপনাকে এগিয়ে দেবে, অনেক গুণ এগিয়ে দেবে, এইটাই কিন্তু বলা হচ্ছে। তার মানে এই নয় যে এই ওয়ার্ডগুলো বললে আমি কিন্তু পেয়ে যাব, তা কিন্তু নয়। বুঝতে পেরেছেন তো? এটা তো একদম স্বাভাবিক কথা। অনেকে কমেন্টস করবেন যে দিদি
দিই তাহলে তো কেউ আর চাকরি করতো না, তা না। চাকরি এটাও করতে হবে, চেষ্টাও করতে হবে, কিন্তু শুধু চেষ্টা করেও তো অনেকে অনেক কিছু পায় না। তো চেষ্টার সঙ্গে আমাদের এই অ্যাফার্মেশন করতে হবে আর এই সুইচ ওয়ার্ডগুলি বলতে হবে, তাহলে আমাদের কাজটি অনেক দ্রুত হবে। আর কাজটি আরও দ্রুত হবে কখন? যখন আমি নিজে সম্পূর্ণ বিশ্বাস করব, হ্যাঁ আমার কাজটি হয়ে গেছে, আমার কাজটি হয়ে গেছে। এবং শুধু হয়ে গেছে বললে হবে না, হয়ে যাওয়ার পর ভেতরের যে আনন্দ, সেই আনন্দটা যদি আমি এখনই অনুভব করতে পারি, তাহলে আমার কাজটি অনেক দ্রুত হয়ে যাবে। এই কাজগুলি আপনারা যেখানেই থাকুন না কেন, হয়তো বাড়িতে নেই, কোথাও ট্রাভেল করছেন বা কোনো কাজে ব্যস্ত আছেন, যেখানেই থাকুন না কেন ওই সময়টার মধ্যে আপনারা করার চেষ্টা করবেন। যারা ধরুন 10 মিনিট টাইম পাবেন না বা 5 মিনিট টাইম পাবেন না, তারাও চেষ্টা করবেন 2-4 সেকেন্ড করার হলেও করবেন, 2-4 সেকেন্ড করলেও হবে। ওই টাইমটা হচ্ছে ভীষণ ভাইটাল টাইম, সংযোগের জন্য খুব ভালো, মানে পোর্টাল খুলে যাচ্ছে ওই মুহূর্তে। আমরা যদি ওই চ্যানেলের মধ্যে আমাদের কথাটাকে পুট করে দিতে পারি, তাহলে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর কথাটা পুট করার জন্য কি করতে হবে? আপনার মাইন্ড, বডি, সোল একদম একাত্ম করতে হবে, যেন সব এক সরলরেখায় বইছে, এটা আপনি জেনে নেবেন। এবং এই এক সরলরেখায় বইছে এর জন্য আপনার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা যেন থাকে। অবশ্যই এগুলো থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। আমি আশা করব আপনাদের সবাইকার খুব ভালো হবে, সবাই খুব ভালো ফল পাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে 11 11 11 11 পোর্টাল লিখতে ভুলবেন না। আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, তারা কোন বিষয়টি শিখতে চান, যেটি আমার ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন বক্সটি খুলে দেখে নেবেন। যদি এগুলো আপনাদের প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।